তোমার ছেলে ইদানিং ভালো পরিশ্রম করছে নাদিয়া। দেরি করার চেয়ে শুরু করাই ভালো, তাই না আলী কামাল? আপনার কাছ থেকে যা শিখেছি তাই করছি বাবা, না হলে আপনার ছেলে হয়েছে কিভাবে? খুব ভালো, ভালো কাজ করেছ। ও খোঁজ খবর নিয়েছে কিভাবে ধাপে ধাপে টাকা বাঁচানো যায়, আমাকে তা বুঝিয়েও দিয়েছে। বাহ, ওকে সুযোগ দিয়ে দেখো আর কি কি করে। তোমার কথা শুনে ভালোই হয়েছে নাদিয়া, তখন ওর জন্য আমার খারাপ লেগেছিল। ও যদি ভালো করে তাহলে প্রশংসা করতে হবে বোরহান। ঠিক বলেছ। চা খাবে তুমি? হ্যাঁ, খাবো। জিনাত, চা তৈরি হয়নি? আমি এখনই আনছি। ঠিক আছে। এই যে নিন। থ্যাংক ইউ জিনাত। তোমাকে না বলেছি গরম কাপড় পরবে? কথা শোনো না কেন? শোনো মা, দুর্বল হয়ে পড়ো না আবার। না বাবা, চিন্তা করবেন না। কিন্তু ও অনেক হাঁটা চলা করে, কোনো কথা শোনে না বোরহান। প্লিজ মা। জিনাত, আমি তোমাকে কতবার বলেছি কড়া চা না দিতে? কড়া চা খেলে আমার শরীর খারাপ করে। আমি আবার বানিয়ে আনছি। না, আমার এটা লাগবে না। আমার জন্য লেবু চা আনো, সাথে সিনেমন দিও। তোমার প্রশংসা করার পরই দেখি রাস্তা পাল্টেছ। না, আমি কাজ শুরু করবো বোরহান আঙ্কেল। একটু স্ট্রেস ছিল। মানে কি? স্ট্রেস আঙ্কেল, স্ট্রেস। আমার নার্ভাস লাগছিল। এখানে তুমি একজন যাকে স্ট্রেস মুক্ত হতে হয়। তোমার সমস্যা কি আসলে? গতকালও ভালো কাজ করলে আর আজ অলস হয়ে গেছে। গনির কথা বলছেন বাবা, ও তো প্রতিদিনই বদলায়। ও ওয়েলকাম। আপনাকে কতদিন দেখি না মিস্টার করিম, মাঝে মাঝে তো আসতেই পারেন। হ্যালো, ওয়েলকাম। বসো না। আপনাদের খাওয়ার জন্য কিছু আনবো? না ফেরদৌস, ধন্যবাদ। আচ্ছা। তোমার এখনো আছে এটা? আমারও একই রকম ছিল, কোথায় জানি না। মহসিন আঙ্কেল আমাদের জন্য এনেছিলেন স্পেন থেকে। তাই উনি আমাদের জন্য একই জিনিস আনতেন। একই খেলনা কিনতেন দুজনের। ইলিয়াস চাচাও তাই করতেন। আমরা প্রায়ই জলদস্যু খেলতাম। তুমি জোর করতে, তুমি তখনও সমুদ্রের জন্য পাগল ছিলে। রহস্যময় সমুদ্রের 1001 অ্যাডভেঞ্চার। হ্যাঁ, আর আমি খেলতাম কাউবয়। সবসময় তুমি বলতে সমুদ্র ভালো লাগে না তোমার। গনিকে আরো পরিশ্রম করতে হবে, সহজ না। লাখ লাখ শিক্ষার্থী আছে ভার্সিটির। আল্লাহ আল্লাহ, এসব কি বলছে আলী কামাল? আমি ওকে যা বলার বলেছি। বেচারা এমনিতেই অনেক চিন্তায় আছে। তোমার জন্য কি ডিপ্রেশনের ওষুধ আনতে হবে? বোরহান, তুমি এত কিছু জানো? আমি তো পত্রিকা পড়ি। আমি বুড়ো হতে পারি, কিন্তু দুনিয়ার খবর তো রাখি। কি যে বলো। দৌড়াচ্ছ কেন মামনি? পড়ে যাবে তো। জিনাত, আমার লেবু চা কোথায়? আয়শা বানাচ্ছে, আমি এখনই নিয়ে আসছি। আমি দুধের সাথে চকলেট খাবো। ঠিক আছে। জিনাত, দুধের সাথে চকলেট মিশিয়ে ওকে দাও। হ্যাঁ, দিচ্ছি। জলদি করো।
জলদি করতে হবে, জলদি। এই মহিলাকে একদিন আমি মজা দেখাবো জিনাত আপা, বলে দিচ্ছি। এসব কি বলছো? কি করবে তুমি? ওনাকে মারবে? উফ, মনে হয় বাচ্চা হওয়ার পর এসব শেষ হবে। জীবন শেষ করে দিচ্ছে এই মহিলা। তারপর সব ঠিক হয়ে যাবে ভেবেছো? আরো খারাপ হবে। মিসেস নাদিয়া ওর প্রশংসা করেই যাবে, আর নিপুণও আশকারা পাবে। আল্লাহ, যদি বাচ্চা কাচ্চা নিয়ে ওরা চলে যেত তাহলে স্বস্তিতে শ্বাস ফেলতাম। ওরা কি যাবে? আরে না, একদমই না। বোরহান সাহেব কখনো যেতে দেবেন না। আমি শুধু ভাবছিলাম যদি এমন হতো। বোরহান সাহেব অনুমতি দিলেও ওকে যাবে নাকি? কি বলছো? এখন কিভাবে বের হব? বোরহান আঙ্কেল কি বলবেন? এমনিতেই আঙ্কেল আজ বকেছেন। উফ, না, আমার ওনাকে ভালো লাগে, উনি ভালো মানুষ। কিন্তু দুলাভাই সবসময় ঝামেলা করেই যায়। ওনার কথাবার্তারও কোনো ঠিক ঠিকানা নেই। জানি না কি চলছে। আসলে ওনার এখন আমাকে দরকার, কিন্তু বুঝতে পারে না। আচ্ছা, রাখি এখন, আজ পারবো না। ওকে, বাই বাই। বাহ আলী কামাল, তুমি তো চালাক দেখছি। ছবিটা ডিলিট করেছ। তুমি একটা গাধা, গাধা তুমি একটা। সৌরভের সাথে কথা হয়েছে? কি অবস্থা? কিভাবে জানবো? মায়ের খোঁজ করছিল, কারণ টাকা কোথা থেকে আসে তাও জানে। তাহলে ও কি করবে করিম? ওর যা ইচ্ছা হয় তাই করুক। ও একজন স্ট্রেঞ্জার আমার কাছে। ওকে কখনো ভাই ভাবিনি। তুমি হচ্ছ আমার আসল ভাই নূর। আমি শুধু তোমাকেই ভাই হিসেবে জানি। আমরা দুজন যমজ ভাইয়ের মতো। যখন আমেরিকাতে ছিলে আর আমি ছিলাম জার্মানিতে, তোমার মন খারাপ হলে আমি দূর থেকে বুঝতাম। অনেক অদ্ভুত না? আজ পর্যন্ত আমরা নিজেদের ভেতর কিছুই লুকাইনি। আমি তোমার সব প্রেমের কথা জানতাম, আর সব দুষ্টুমির কথা। তোমার আর আমার অনেক কিছু সিক্রেট আছে নূর। তোমারও অনেক কথা আমি জানি, কিন্তু বড় হওয়া ভালো না, তাই না নূর? মানুষ চাইলেই যদি ছোট হতে পারত, ঠিক না? শেহরজাদকে দেখার পর থেকেই তুমি ওকে ভালোবেসে ফেলেছ। অনেক খারাপ লেগেছে জানো। কারণ বলেছিলে জানো না, তখন কেন আমাকে বলনি? আমি যদি জানতাম শেহরজাদকে তুমি সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছ, তাহলে শেহরজাদকে মন থেকেই সরিয়ে ফেলতাম আমি। কারণ তুমি প্রথমে ওকে ভালোবেসেছ। আমার বন্ধু তুমি, যাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি।
আমার নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবেসেছি। আমার আগে শেহরজাদকে ভালোবেসেছ তুমি, তাই এখন তোমাদের দুজনের জন্য শুভকামনা রইল। সুখী হও ভাই তোমরা। তুমি কমলা খেয়েছো বাবা? এখনই খাবো। মা, আন্টি কমলা খাওয়ানোর সময় গান শিখিয়েছে। তাই নাকি? পুরো গান শিখেছো তুমি? হ্যাঁ শিখেছি, শোনাবো? হ্যাঁ শোনাও তো। আমার ছোট্ট ছোট্ট পাখি ছানা, ছোট্ট পাখি ছানা, আমার সুন্দর সুন্দর পাখির আমার ছানা। সুন্দর সুন্দর পাখি ছানা। আমার সোনা বাবা, অনেক সুন্দর হয়েছে, পুরোটা শিখে ফেলো তাহলে। আমাকে কিন্তু রাতে পুরো গানটা শোনাবে। রাতে যখন বাসায় আসবো তখনই শোনাবে, কেমন? আচ্ছা। আমি তাহলে এখন ফোনটা রাখি বাবা। হ্যাঁ, তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। তোমাকেও। মনে রাখবেন, ওদের ওখানে যাওয়ার আগে ফাইলটা ভালো করে রেডি করতে হবে বেনু, ওখানে যেন সমস্যা না হয়। বাকি যে কাজগুলো আছে আমি সেগুলো দেখছি, 2 দিনেই রেডি হয়ে যাবে। আপনি কবে যাচ্ছেন তাহলে? বলুন, আমরা যাচ্ছি। দেরি না করে খুব দ্রুতই আমরা দুজন একসাথে যাব। ওকে? আচ্ছা। কথা বলে দেখি, ওদের সমস্যা না থাকলে শুক্রবারই যাব। যেমনটা আপনার ভালো মনে হয়। আপনি কখনো দুব্রভণিকে গিয়েছেন? না, যদিও অনেকবার যেতে চেয়েছি। ও, তাহলে দুব্রভণিকে প্রথমে যাব। ক্রোয়েশিয়াতে, যদিও আমাদের ভেঙে যেতে হবে, দূর আছে। ভেঙে? স্কি ড্রাইভিং করে। ওহ, আপনি কখনো করেছেন? অতটা ভালো না, কিন্তু সমস্যা নেই, করতে পারবো। আমি জানি আপনি অবশ্যই ভালো করবেন। কলেজে থাকতে সুযোগ পেলেই আমি মায়ারহোফেন বা ইন্সব্রুকে অনেকবার গিয়েছি। তাই নাকি? তাহলে ভালো তো। ওরা আসলে ইন্সব্রুক স্টাইলের মতোই কিছু একটা চায়। ইন্সব্রুক পুরনো হয়ে গেছে, আমার আরো ভালো আইডিয়া আছে, সময় হলেই দেখতে পাবেন। এই তো, একেই বলে আমাদের বিনিয়াপির আর্কিটেক্ট। মিস নূর হায়াত, শুক্রবার তাহলে ঠিক আছে? হ্যাঁ, নো প্রবলেম। জি করিম সাহেব। মিস বেনুর সাথে একটা ট্রিপ আছে, আমরা সারায়েভো থেকে ক্রোয়েশিয়া যাব। মিস বেনু আপনাকে বিস্তারিত বলবে, ঠিক আছে? আসি তাহলে। দেখুন, ভবিষ্যতে কোনো সমস্যা যেন না হয়, তাই সাইন করার আগে আবার বলছি, ডাউন পেমেন্ট ঠিক আছে, কিন্তু 3 মাস পর থেকে চেক দিয়ে কাজ হবে। অবশ্যই আলী কামাল ভাই, এটাই তো কথা হয়েছিল আমাদের। ভালো। আসুন বাবা, বসো বসো। আবর্জনা ফেলানোর চুক্তি নিয়েই কথা হচ্ছিল। হ্যালো হ্যালো। হ্যালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কন্ট্রাক্ট কি সাইন করেছো? এই যে করেছি, এখানে। আচ্ছা, তাহলে আমরা উঠি। কোথায় যাচ্ছেন? চা বলেছিলাম তো। আচ্ছা, আসি। এখন যাই। আচ্ছা, ভালো থাকবেন। এই যে চুক্তিপত্র। জানেন অ্যাকাউন্টে বোনাস এসেছে? ও তাই নাকি? ফাইনালি বেতন ও বোনাস দুটোই একসাথে। কি বলছেন? ভালোই তো, তাই না? গুড মর্নিং মিস শেহজাদ। গুড মর্নিং মিসেস হায়াত। এটা আপনার জন্য। ওকে, থ্যাঙ্কস। আসুন। আপনার সাথে কথা বলতে পারি মিস্টার নূর? হ্যাঁ, বসুন। আমি ঠিক আছি।
এসবের মানে কি? কি এটা? এখানে লেখা আছে যে আমাকে 4 গুণ বেশি স্যালারি দেওয়া হচ্ছে, আর সেটার নিচে আপনার সাইন আছে। হ্যাঁ, কিন্তু আমি যতদূর জানি করিমও এখানে সাইন করেছে। করেছে। তাহলে সমস্যা কোথায়? আমি জানতে চাই অন্য সবার চেয়ে আমাকে 4 গুণ স্যালারি বেশি দেওয়া হচ্ছে কি কারণে? আপনি এটাকে পার্সোনালি নিচ্ছেন শেরজাদ। তাই নাকি? আমি জানতে চাই আমাকে এই বিশেষ স্যালারি দেওয়ার কারণ কি? কেন আপনাদের মনে হলো আমি এই স্যালারি পাওয়ার যোগ্য? আমার ছেলের ট্রিটমেন্ট শেষ হয়নি বলে আপনি আমাকে দয়া দেখাচ্ছেন, নাকি আপনার গত রাতের অফারের ভালো উত্তর পাওয়ার জন্য? আপনি হয়তো ভেবেছেন আমি এমন একটা মেয়ে যে আপনার অফার না করতে পারবো না, তাই আপনি এটা করেছেন। শেরজাদ চুপ করুন। আপনার গুরুত্ব কি সেটা কাল রাতেই বলেছি। আমি বলেছি আপনার মূল্য আমার জীবনের সমান। পৃথিবীর কোনো মূল্যবান জিনিস, মানে পৃথিবীর কোনো কিছুই আপনার নখেরও সমান না। কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেননি, একটুও না। আর এখন যেহেতু এই বিষয়টির কারণ আপনি জানতে চাইছেন, তাই বলছি, শুনুন। যেমনটা চিঠিতে লেখা আছে, আপনার বিশাল সাফল্য যেদিন আপনি অ্যাওয়ার্ড জিতেছিলেন সেদিন ঠিক করা হয়েছিল যে অ্যাওয়ার্ডের কারণে কোম্পানি অনেক বড় প্রজেক্ট পেয়েছিল, সেই সাফল্যের ভাগিদার আপনিও। কিন্তু লজ্জার ব্যাপার, আপনি এখন সবকিছু সন্দেহ করেন। আমি আপনাকে কথাটা মন থেকে বলছি শেরজাদ, মন থেকে। জীবনে প্রথম কোনো মেয়েকে এভাবে বলেছি, সেটা আপনি। আপনি বুঝতে পারছেন না, এটা আমার জন্য কঠিন। মেনে নেওয়াটা অনেক কঠিন, খুব কষ্ট হয়। শেরজাদ, বলতে পারি না। ও, কি হয়েছে ওনার? ভেতরে কি হলো? আপনার আর কিছু না লাগলে আমি এখন কাজ করব। না, থ্যাংক ইউ।